ঠিক আছে আজকে আমরা পড়মু স্থিতি শক্তি আগে পড়ছিলাম কিটা গতি শক্তি গতি শক্তিত কিটা পড়ছিলাম কোনো বস্তু গতি করলে তার মধ্যে যেটা শক্তি থাকে তার আমরা গতি শক্তি কই আজকে পড়মু কোনো একটা বস্তু স্থির আছে তার মধ্যেও একটা শক্তি আছে হ্যাঁ চুপচাপ আছে কিন্তু তার মধ্যে একটা শক্তি আছে এখানের মধ্যে আমি দেখলাম যে এই বুকটা এই ডেস্কটা ব্রেঞ্চটা টাইপোডটা মোটরসাইকেলটা এই ঘরটা সবগুলার একটা কিটা আছে শক্তি আছে তাহলে আমরা কিটা কোনো স্থিতিশক্তি এখন কইবা এই শক্তিটা কীরকম কীরকমের স্থিতিশক্তি আছে কারণ আমি কিটা করতে লাগবো এই যে একটা মনে করি এই ডেস্কটা আছে এই ডেস্কটারে যদি আমি উঠাইতে যাই বা মুভ করতে যাই তার স্থানের অন্তর করতে চাই তা আমি বল প্রয়োগ করব না নি আমি যে বল প্রয়োগ করলাম এই বল প্রয়োগটা হইল গিয়ে তার স্থিতিশক্তি কথা বুঝছো নি হ্যাঁ হ্যাঁ আমি যে শক্তিটা প্রয়োগ করলাম যে তারে উঠাইতে বা তারে সরাইতে মানে এতটা তার মধ্যে শক্তি নিহিত আছে ওই বস্তুটার মধ্যে যেটা আমরা কি দেখো তার স্থিতিশক্তি কইব ঠিক আছে কথা হ্যাঁ তারপরে ওটাই কইছে এখানের মধ্যে কইছে যে কোনো একটা বস্তুর অবস্থান বা আকৃতির যেটা আমরা পরিবর্তন করার লাগি হে যেতটা শক্তি হে লইব তারাই আমরা বস্তুটার কি দেখো স্থিতিশক্তি কইমু মনে করো একটা রাবার ব্যান্ড আছে রাবার ব্যান্ড যে সময় তারে আমি প্রশস্ত করতে যাইমু আমার বল প্রয়োগ করতে লাগবো হ্যাঁ যেতটা বল প্রয়োগ করছি ওটাও কিটা আছে ওই রাবার ব্যান্ডটার স্থিতিশক্তি আছে ঠিক আছে কথা তো কোনো জিনিস রে যদি যে সময় আমি কিটা করবো যে যদি তারে আমরা স্থান পরিবর্তন করতে চাই বা তার আমি আকৃতি পরিবর্তন করতে চাই আমরা আকৃতিও পরিবর্তন করতে পারি হ্যাঁ বেলুন একটা আকৃতি পরিবর্তন করি পারি তো হ্যাঁ তো কোনো একটা বস্তুর যদি আমরা তার স্থানের চেঞ্জ করতে পারি এক জায়গা থাকি অন্য জায়গা নিতাম নিচে থেকে তারে উপরে উঠাইতাম হ্যাঁ বা আমরা কি তার আকৃতি চেঞ্জ করে দিতাম ছোটোটা কি তারে বড় করে দিতাম তো এইসব জিনিস করতে হইলে যতটা শক্তির আমরা প্রয়োজন হয় আমরা যতটা বল প্রয়োগ করতে হয় ওটারে আমরা কি তা কইমু স্থিতিশক্তি ওই বস্তুটার স্থিতিশক্তি কইমু বুঝা গেছে কি তা হইছি হ্যাঁ ঠিক আছে এখানে তোমরা কার্যকলাপটা দেখিও এটার মধ্যে অনেক কিছু লেখা আছে আমি তো সুন্দর শর্টকাটে বুঝাই দিছি জায়গাটা কিন্তু তোমরা পড়লে আরও জিনিসটা একটু ভালো ঠিক বুঝতে পারবে ঠিক আছে এখন চলো আমরা দেখি কোনো একটা বস্তু উচ্চ স্থানে আছে গ্রাউন্ড থাকিয়া উপরে আছে তে গ্রাউন্ড থেকে উপরে থাকলে তার স্থিতিশক্তি কী তাইব আমরা দেখতাম দেখো কোনো একটা বস্তুরে যদি যে সময় গ্রাউন্ড থাকি তুমি উপরে উঠাইবাই মাটি থাকি উপরে উঠাইবাই যে সময় উঠাইবাই ও সময় কি তাইব তার স্থিতিশক্তিটা বৃদ্ধি পাইব তার স্থিতিশক্তি বৃদ্ধি পাইব কি তার লাগি হর এরকম কারণে লগিয়া হে মধ্যাকর্ষণের বিপরীতে তারে উঠাইছো মধ্যাকর্ষণ মানে কি তা একটা বল যে বলের দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে তারে আকর্ষণ করে জানি আমরা যে বলের দ্বারা পৃথিবী তার কোনো একটা বস্তুরে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তারা আমরা কই মধ্যাকর্ষণ হিন্দিতে কই আমরা কই গুরুত্বাকর্ষণ ঠিক আছে কথা তে কারণ লগিয়া কোনো একটা বস্তু এরকম খানে হর কারণে লগিয়া তারে আমরা মধ্যাকর্ষণের বিপরীতে উঠাইছি হ্যাঁ এই যে আর মধ্যাকর্ষণের বিপরীতে আমরা কিতা করছি তারে উঠাইতে একটা কার্য করছি আর এই যে আর তার মধ্যে তার ফলে এমনি যে সময় গ্রাউন্ডও থাকবো তো একটা আছে যে কিন্তু কোনো একটা বস্তু যদি গ্রাউন্ড থেকে অনেক উচ্চতায় উঠানি আছে গ্রাউন্ড থেকে তার অনেক উচ্চতায় উঠানি আছে তো যেটা কি দাইছে এখানের মধ্যে যে সময় আমরা গ্রাউন্ড থেকে বিপরীতে অনেক উচ্চতায় উঠাইছি মানে মধ্যাকর্ষণ বিপরীতে কাজ করছি এর মানে ওই বস্তুটার মধ্যে এখন মধ্যাকর্ষণীয় স্থিতিশক্তি নিহিত হইয়া আছে ঠিক আছে কথা আমরা দেখো মধ্যাকর্ষণীয় স্থিতিশক্তি মানে কি তা এটার একটা তোমরা একটা কোয়েশ্চন হয়ে গেল মধ্যাকর্ষণীয় স্থিতিশক্তি কিতা কোনো বস্তুরে যদি আমরা মধ্যাকর্ষণের বিপরীতে মাটি থেকে উপরে কোনো বিন্দুতে উঠানোর জন্য যতটা আমরা সম্পাদিত কার্য করতে হয় তাহলে আমরা কিতা কইমু মধ্যাকর্ষণীয় স্থিতিশক্তি কইমু ঠিক আছে কথা এটা বস্তুটা কিতা আছে এটা আছে গ্রাউন্ড এটা আছে বস্তু মনে করো এ বস্তু আছে বি গ্রাউন্ড আছে বা মাটি আছে তাহলে আমার কিতা করতে লাগছে এইখান থেকে আমার উঠাইতে লাগছে ঠিক আছে কথা হ্যাঁ
মানে বি থাকি তারে আমার এ পর্যন্ত নিতে লাগছে, মানে এই বস্তুটার এটা হলো হাইট, অতটা তার উচ্চতা উঠানি লাগছে। তো উচ্চতা উঠানির ফলে যতটুকু আমার এক কার্য করতে হয়েছে, কার্য তো করতে লাগবো। আমরা জানি কোনো একটা বস্তুরে যদি আমরা স্থান পরিবর্তন করতে চাই বা কোনো একটা বস্তুর যদি যেটা আমরা সেই পরিবর্তন করতে চাই, আমরা কার্য প্রয়োগ করতে লাগবো, কার্য না করলে হইতো না, ঠিক আছে। তো কার্য যেটা আমরা করবো এটাই কিতা আছে, বস্তুটার স্থিতিশক্তি আছে। আর এখন যেহেতু কিতা আছে, এটা তো স্থিতিশক্তি আছে এখন কিতা আছে, যেহেতু বস্তুটারে মানে গ্রাউন্ডের উপরে উঠানি গেছে গিয়া, আর আমরা এখানের মধ্যে কিতা করছি, মধ্যাকর্ষণের বিপরীতে আমরা কার্য করছি কিন্তু মধ্যাকর্ষণের বিপরীতে কার্য করছি। এই সময় তার মধ্যে কিতা করবো, তার মধ্যে কিতা আছে, এই বস্তুটার মধ্যে যে শক্তিটা স্থিতিশক্তিটা নিহিত আছে, মধ্যাকর্ষণীয় স্থিতিশক্তি নিহিত আছে। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে কথা। এখন দেখো আমরা এখন মধ্যাকর্ষণের গাণিতীয় প্রকাশটা দেখবো। মধ্যাকর্ষণের গাণিতীয় প্রকাশটা, মধ্যাকর্ষণের আসলে গাণিতিক প্রকাশ আমরা যেরকম দেখছিলাম কাইনেটিক এনার্জি, মানে কইতে গেলে আমরা কিতা দেখছিলাম গতিশক্তির গাণিতিক প্রকাশ যেরকম দেখছিলাম হাফ অফ mv² আসলো, হ্যাঁ ওরকম সেম কিতা করবো যে আমরা মধ্যাকর্ষণ আমরা স্থিতিশক্তির গাণিতিক প্রকাশ দেখবো। মনে করো আমরা কিতা করছি যে কোনো একটা বস্তুর যদি আমরা মধ্যাকর্ষণের বিপরীতে যদি উঠাই, কোনো একটা বস্তুর ভর কিতা হয়, কোন একটা বস্তুর ভর, দেখো কোন একটা বস্তুর ভর আমরা যদি ধরি ভর হইলে এম আছে, বস্তুটার মাটি থেকে যদি একটা উচ্চতা উঠানি হয়েছে, তার উচ্চতাটা হইলে কিতা আছে, এইচ আছে, ঠিক আছে কথা, এইচ আছে। তো এখন দেখো, এখন কথা হয়েছে যে এই যে এরকম আছে, তো তারে আমরা কতটা বল প্রয়োগ করতে হবে এটা আমরা কেমনে জানবো, বল প্রয়োগ এই বস্তুটারে বল প্রয়োগ কতটা হইব আমরা কেমনে জানবো, কতটা বল প্রয়োগ করতে লাগবো। যে সময় কোনো বস্তুরে আমরা মাটি থেকে উপরে উঠাই, মধ্যাকর্ষণ বিপরীতে কার্য করতে হয়, ওই সময় আমরা কিতা লাগবো, বল প্রয়োগ ইকুয়াল টু কিতাই যাব, কতটা বল প্রয়োগ করতে লাগে কেমনে জানবো, বস্তুটার ভরের লগে গ্রেভিটির মাল্টিপ্লাই করে দিমু, ঠিক আছে, মধ্যাকর্ষণীয় ত্বরণে মাল্টিপ্লাই করে দিমু, মধ্যাকর্ষণে না কিতা, হ্যাঁ। তো গ্রেভিটির মান কত আছে, অ্যাপ্রক্সিমেট আমরা 10 ধরিলাই, 9.81 আসলে আমরা 10 ধরিলাই, ঠিক আছে। আচ্ছা যেটাই এটা আমার লাগে না এখন, এর মানে আমার এখানে এফ মানে কিতা কতটা বল প্রয়োগ করতে লাগবে, mg করতে লাগবে, ঠিক আছে। আর আমরা জানি কিতা যে ওয়ার্ক কতটা কার্য করতে লাগবে, যেহেতু আমি জানি গ্রাউন্ড থেকে আমি কিতা করতে পারলাম যে একটা গ্রাউন্ড থেকে আমি একটা জায়গা পর্যন্ত উঠাইয়া লইয়া যাইলাম, মানে আমি কতটা কাজ করবো, কাজ ডাব্লিউ বার করা ফর্মুলা কিতা, এফ ইন্টু এস, ঠিক আছে। এফ ইন্টু এস জানি কতটা কাজ করতে লাগে, এফ ইন্টু এস, এফ মানে কিতা এখানে এমজি, এফ মানে এমজি, হ্যাঁ। আর এস মানে কতটা হে জায়গা হরিয়া গেছে, তারা আমরা ধরবো এইচ, মানে এমজিএইচ, কতটা কাজ করতে লাগছে আমারে, এমজিএইচ, মানে আমি কইছি একটু আগে যে যতটা আমরা কোনো একটা বস্তুরে যে সময় আমি মধ্যাকর্ষণ বিপরীতে বা কোনো একটা বস্তুরে যে সময় আমি সরাইলাম, তার ডিসপ্লেস করাইতে হইলে যতটা আমরা কাজ করতে লাগবো, ওটাও কিতা আছে, বস্তুটার কিতা আছে, স্থিতিশক্তি আছে, হ্যাঁ। এর মানে তার আমি কিতা করে দিমু যে ইপি হইতে গেলে mgh কইমু কিনা না, ইপি মানে পটেনশিয়াল এনার্জি বা পি দিয়া পটেনশিয়াল বোঝা যায়, স্থিতিশক্তি বোঝা যায়, হ্যাঁ। তো কিতা হইব, এটা mgh হইব, mgh হইব, mg মানে কিতা আছে, বস্তুটার মধ্যে বল প্রয়োগ হয়েছে, আর এইচ মানে কিতা আছে, তার মধ্যে কতটা স্থানান্তর হয়েছে, ডিসপ্লে